তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, এই আয়াতের শিক্ষাটা হলো যেই কয়জন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য এসেছিল বদরের যুদ্ধে ওই কয়জনই নিহত হয়েছে। তার মানে ইসলামকে যারা নিবেতে আসে তারা চিরতরে নিবে যায়, ঠিক কিনা? ইসলামকে যারা নিস্তেনাবুদ করতে চায়, ইসলামী ব্যক্তিদেরকে যারা শেষ করে দিতে চায়, আর জেল দিয়া জুলুম দিয়ে আয়না ঘর বানায়া ইসলামকে আলেম ওলামাদেরকে শায়েস্তা করে কোরআনের রাজ বন্ধ করবার জন্য যে গভীর ষড়যন্ত্র করা হয়, যারা ষড়যন্ত্র করে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর ইসলাম থাকবে আছে, কিং কিং করে দমতে থাকবে, কোনো বাবার ক্ষমতা নাই ইত্যাদি বাবানের জন্য, ঠিক কিনা? 15.5 বছর পর্যন্ত আমরা কষ্ট করলাম, আমরা কোনো জায়গায় যাই নাই, 45 মিনিটও থাকতে পারে নাই, ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাতিলদের সমস্ত চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, কোরআন শরীফে আছে না? আছে না? একটু নির্যাতন দেখে, একটু বিপদ দেখে পিছনে যাওয়া যাবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী খাব্বাব ইবনে আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবী চলে আসলেন নবীজির কাছে। নবীজির কাছে আসলেন, ক্বালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদু বুরদাতু লাহু ফি যিল্লিল কাবা। নবীজি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। ইত্তুবাশরে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, প্রার্থনা করবেন না? কারণ ইসলাম কবুল করার কারণে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি, আমরা মার খাচ্ছি, বাড়িঘর ছাড়া করে দেওয়া হচ্ছে, একটু কি আল্লাহর কাছে দোয়া করবেন না? নবীজি বলেন, কানার রাজুল ফি মান ক্বাবলাকুম ইয়াহফারু লাহু ফিল আরদ। নবীজি বললেন, তোমাদের পূর্বে যারা ইসলামের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে ধরে এনে মাজা পর্যন্ত গর্ত খনন করে ফায়ুজা বিল মিনসার, তার মাথার উপরে একটা লোহার করাত দিয়া তারপরে সুম্মাইয়া শুকুস নাইম, একজন জীবন্ত তাজা মানুষকে কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকান দীনি, এরপরেও তারা আল্লাহর দ্বীন থেকে এক চুলও পিছনে সরে যায় নাই। সুবহানাল্লাহ পড়েন। তাজা মানুষকে লোহার করাত দিয়ে চিরে আলাদা করা হয়েছে, এরপরেও তারা আল্লাহ দ্বীন থেকে এক চুলও পিছনে সরে যায় নাই। ওয়ায়ামশাতু বিআমশা আল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমি আও আসাব্বা বিহি, তার মানে জীবন্ত ইসলামে আন্দোলনের কর্মীদেরকে ধরে এনে মাজা পর্যন্ত গর্ত খনন করে, তারপরে চতুর্দিক থেকে মাটি চাপায়া দিয়া তার শরীরের মধ্যে থেকে লোহার চিরুনি ঢুকায়া দিয়া হাড্ডি থেকে গোশত আর চামড়াগুলো বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়েছিল। ওমা ইয়াসুদ্দুহু যালিকান দীনি, এরপরে আল্লাহর দ্বীন থেকে চুল পরিমাণ পিছনে সরে যায় না। ইন্না ইযামাল জাযাই মাআল ইযাম আল বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিপদ আর পরীক্ষা যত কঠিন হবে, প্রতিদানও আল্লাহ তাআলা তাদেরকে তত মূল্যবান দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, এই বিপদে কখনো ঈমান হারা না হয়ে, যদি বিপদে ধৈর্য হারা হয়ে হক থেকে পালায় যাতে না যায়, যদি অবিচল সেখানে থাকে, আল্লাহ পাকের গায়েবী মদদ তাদের উপরে আসবে। শুধু তাই না, যারা আল্লাহ পাকের সিদ্ধান্তকে খুশি মনে মেনে নিবে, আল্লাহ পাক তাদের জন্য খুশি হবেন এবং তাদেরকে পরকালে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, নিঃসন্দেহে সে ব্যক্তি সৌভাগ্যবান যেই ব্যক্তির পরীক্ষার ফিতনা হতে মুক্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথাও বলেছেন, যে ব্যক্তি পরীক্ষায় ফেলা সত্ত্বেও সত্যের উপরে অবিচল ইস্তেকামাত থাকে,
সুতরাং তাদেরকে আল্লাহর তরফ থেকে অশেষ ধন্যবাদ। এই জন্য মুমিনের জীবনে বালা মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইরা, খুব খেয়াল করবেন, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা করে, শ্রেষ্ঠ করে। শ্রেষ্ঠ মানুষের কাজ হলো শ্রেষ্ঠ। একটা মানুষ যদি, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে যদি অনুশীলন করে, এই ব্যক্তি শ্রেষ্ঠ হবে। আর আল্লাহর হুকুমের বাইরে যদি সে চলে, তাহলে আল্লাহর হুকুমের ব্যত্যয় ঘটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদেরকে পরকালে নাজাতের ফয়সালা করবেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে এবং জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। জালেমরা কখনো চায় না যে আল্লাহর কোরআনের রাজ জমিনে প্রতিষ্ঠিত হোক। তাহলে আমরা যে শ্রেষ্ঠ মানুষ, আমাদের পালনকর্তাকে একটু বলেন তো কে? আল্লাহ পাক। সেই আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই, নিরর্থক নয়। আল্লাহ সৃষ্টি করেছেন, লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আছে। ভাইরা, এই যে আমরা আল্লাহ পাকের দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি, অক্সিজেন, বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি। যারা অসুস্থ মানুষ হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়, যাদেরকে অক্সিজেন দেওয়া হয়, 2-4 দিন থাকলে কি পরিমাণ বিল ওঠে তারাই বুঝতে পারে। আর আমরা প্রত্যেক দিন জন্ম থেকে আজ পর্যন্ত আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছি, আজ পর্যন্ত কি বিল দেওয়া লেগেছে? খুব ভালো করে বুঝেন কথাগুলো, বিল দেওয়া লাগে নাই, দুনিয়াতে লাগবেও না। আপনার বাড়িতে যদি একটা বিল্ডিং করেন বা ঘর করেন, আপনি কারেন্টের জন্য দরখাস্ত করলেন, দরখাস্ত করার পরে আপনাকে অনুমোদন দিল যে এখানে আপনি কাজগুলো শুরু করেন। আপনি মিটারও লাগান নাই, কিন্তু এমনি সবকিছু করা হয়েছে, মিটারও লাগানো হয়েছে, কিন্তু কারেন্ট তখনও সংযোগ দেওয়া হয় নাই। তখন কি অলমোস্ট বিল উঠবে? না। যেদিন থেকে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হলো, ওই দিন থেকেই মিটারে বিল উঠতেছে। 1 মাস যেতে না যেতেই দেখবেন যে একজন লিখে নিয়ে গেল কত ইউনিট উঠেছে। খুব ভালো করে কথাগুলো বুঝেন, কত ইউনিট উঠছে লিখে নিয়ে গেল। আর কয়েকদিন পরে আরেকজন বাউসার নিয়ে পাঠায় দিল। বাউসার মানে কারেন্ট বিলের কাগজ। দেখবেন সেখানে লেখা আছে যে এত এত তারিখের মধ্যে বিল পরিশোধ না করলে পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, লাল কালিতে লেখা থাকে। আমার প্রশ্ন হচ্ছে, 1 মাস বা 2 মাস বিল পরিশোধ না করার কারণে কারেন্ট লাইন যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যদি এটা বন্ধ করে দেয়, লাইন যদি কেটে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য সূর্যের আলো দিয়েছেন, লাইটের ব্যবস্থা করেছেন, এতদিন পর্যন্ত অনেকের বয়স 10 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70-80 বছর, এতদিন পর্যন্ত আমরা যে কারেন্ট ব্যবহার করলাম, মানে আল্লাহর সূর্যের আলো গ্রহণ করলাম, অক্সিজেন নিলাম, আজও পর্যন্ত আমাদের কাছে জিব্রাইলের মাধ্যমে কোনো বাউসার আসে নাই। এসেছে কি জোরে বলেন? আসে নাই। জিব্রাইলের কথা বলে নাই। এতদিন পর্যন্ত তোমরা যে সূর্যের আলো ব্যবহার করলে, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তার বিল না দাও, তাহলে তোমাদেরকে লাইনটা বন্ধ করে দেওয়া হবে, সূর্যের আলো বন্ধ করে দেওয়া হবে, এটা বলে নাই। আল্লাহর দেওয়া জমিনে আমরা চলতেছি, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমরা দেখতেছি, আল্লাহর দেওয়া হাত দিয়ে আমরা ধরতেছি, আল্লাহর দেওয়া পা দিয়ে আমরা চলতেছি, আল্লাহর দেওয়া জমিনে গাছের ফল ফ্রুট গুলো আমরা খাচ্ছি, আজও পর্যন্ত বিল দেওয়া লাগে নাই, লাগবেও না। এটা ঠিক লাগবে না? ঠিক। সূর্যের আলো আমরা ব্যবহার করেছি, বিল দেওয়া লাগে নাই, দুনিয়াতে লাগবেও না। কিন্তু জেনে রাখবেন, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে যেদিন আল্লাহ পাকের সান্নিধ্যে আমরা চলে যাব, এই দুনিয়া ছেড়ে যেদিন পরকালের জীবনে আমরা চলে যাব, আমার মুসলমান ভাইরা, সেই জীবনে
পাই পাই করে আমার আপনার কাছ থেকে হিসাব নিবে কে? জোরে বলেন। সূর্যের আলো ব্যবহার করেছে আল্লাহর নিয়ামত, সুতরাং এই নিয়ামতের শুকরিয়া আমাকে আদায় যদি না করি আমি, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে পাই পাই করে হিসাব আমার আপনার কাছ থেকে নিবেন। অক্সিজেন গ্রহণ করেছি, আমি যদি আল্লাহ শুকরিয়া আদায় না করি তাহলে আমাকে এটার চরম মূল্য দিতে হবে। আল্লাহর দেওয়া জমিনে চলাফেরা করেছি, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখেছি, আল্লাহর দেওয়া পা দিয়ে চলেছি, আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে আমরা চিন্তা করেছি। সুতরাং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা যদি না করে থাকি তাহলে পাই পাই করে আমাদেরকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? সেই আখিরাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন অন্তরে যে ব্যক্তি দুনিয়াতে এক বিন্দু পরিমাণ নেক আমল করবে সেটাও সে আমলনামা কিতাবে পরকালে দেখতে পাবে। এক বিন্দু পরিমাণ যদি গুনার কাজ করে থাকি এটাও আমরা সেদিন দেখতে পাবো। তাহলে আখিরাত আমাদের সামনে আছে না নাই? মানুষের জীবনের শুরু আছে, তার শেষও আছে। আখিরাতের শুরু আছে যার কোনো শেষ নাই। আখিরাত অর্থ হচ্ছে শেষ ফল, শেষ পরিণতি। পরিভাষায় মৃত্যুর পর হতে যে জীবনের শুরু হয় এটি হচ্ছে আখিরাত। আর আখিরাতের জীবনে দুনিয়ার জীবনের প্রত্যেকটা বিষয়ের জীবনের, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি কেমন করেছেন, সমাজনীতি কেমন করেছেন, রাজনীতি কেমন করেছেন, বৈধ কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, হালাল উপায়ে খাইছেন না বেহালাল উপায়ে খেয়েছেন, আপনি সত্য কথা বলেছেন না অসত্য কথা বলেছেন, প্রত্যেকটার হিসাব আল্লাহর দরবারে পাই পাই করে দিতে হবে। মানুষের যদি এই ভয়টা থাকতো তাহলে কোরআনের মাহফিল থেকে দূরে থাকতে পারতো না, ঠিক না? আমার বন্ধুগণ, সেই দিন আসবে, আসবেই, দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অবশ্যই আসবে যখন মুত্তাকিন লোকদেরকে আমি মেহমানদের মতো রহমানের দরবারে উপস্থিত করব। আমি আল্লাহ পাক ভালোবাসা তাদেরকে দিব। আল্লাহ পাকের ভালোবাসা হলো 100টা। জোরে বলেন কয়টা? 100টা ভালোবাসা। দুনিয়ায় পাঠিয়েছেন একটা ভালোবাসা, কথাটা আবার ভালো করে নেন। 100টা ভালোবাসার মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে একটা ভালোবাসা পাঠিয়েছেন। অসংখ্য মাখলুকাতের ভিতরে একটা ভালোবাসা কাজ করতেছে। তার মধ্যে দিয়ে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, কোন মা যদি রান্নার কাজে ব্যস্ত থাকে, সন্তান ঘুমান্ত অবস্থায় আছে, এমতো অবস্থায় যদি সন্তান বিছানায় কান্না করে ওঠে, ওই মুহূর্তে দেখবেন মা তখন সংসারের সমস্ত কাজগুলো ফেলে দিয়া সন্তানকে আগে বুকে জড়িয়ে ধরবেন, ঠিক কিনা? এটা ভালোবাসা। শুধু তাই না, একটা মুরগির বাচ্চাকে আপনি ধরতে যাবেন, ধরাও লাগবে না, মুরগির বাচ্চা আশেপাশে ঠোকায় ঠোকায় খাচ্ছে, কিন্তু দেখবেন তার কাজ দিয়া যাওয়ার সাথে সাথে মা মুরগি উড়াল দিয়ে এসে ঠোকাবার জন্য আসবে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি করতেছে। তাহলে এই ভালোবাসার কারণে আপনাকে ঠোকাবার জন্য আসবে। দেখবেন বৃষ্টি শুরু হয়েছে, কোনো পাখি ছানা ভিজে যাচ্ছে, মা পাখি তখন দেখবেন পাখাটা বিস্তার করে দিয়ে তার পাখার নিচে রাখে, নিজে ভেজে কষ্ট করে, কিন্তু সন্তানকে কষ্ট দেয় না। এটা ভালোবাসা, ঠিক কিনা? আপনি কুকুরের বাচ্চা ধরতে যাবেন, কুকুরের বাচ্চা ধরার লাগবে না, গুলি লাথি দিবেন, দেখবেন যে মা কুকুর তখন ঘেউ ঘেউ করে আপনাকে কামড়াতে আসবে। আপনি ছাগলের বাচ্চা ধরতে যাবেন, ছাগল তখন দেখবেন যে মাথা দিয়ে গুতাবার জন্য আসবে। এটা ভালোবাসার কারণে। এইরকম ভালোবাসা। একটা পাখির বাচ্চা ধরবে, মা পাখি উড়াল দিয়ে কিচির মিচির করে ঘুরতে থাকবে। আমার মুসলমান ভাইরা, এটা ভালোবাসার কারণে। সম্মানিত ভাইরা,
পশু পাখির মধ্যেও ভালোবাসা আছে, মানুষের মধ্যে ভালোবাসা আছে। আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে যে ভালোবাসা দিয়েছেন, একটা ভালোবাসা দিয়েছেন, পরকালে আল্লাহ তাআলা আরো 99টা ভালোবাসা ধারণ করে মানুষের জন্য বাহানা তালাশ করে জান্নাতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। অথচ সেই মানুষগুলো আল্লাহর দিকে আমরা আসি না। এটা সবচেয়ে বড় বিপজ্জনক, ঠিক কিনা? মানুষ আশেপাশে বেড়াইতেছে, বাড়িতে আছে, আনন্দ করতেছে, মেলার মধ্যে আছে, কিন্তু আল্লাহর ভয় তার দিলে থাকলে কোরআনে মজমা এসে বসতে পারত। মুসলমান ভাইরা আমার, পরকালকে যারা মানে না, যারা বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলান। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, ওই দিন হাসরের দিন সুপারিশ কারোর উপকারে আসবে না, কিন্তু এমন ব্যক্তি যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, তার জন্য সুপারিশ করা আল্লাহ তাআলা পছন্দ করবেন। যাদেরকে আল্লাহ এই অনুমতি দান করবেন, সেই ব্যক্তি সুপারিশ করার সুযোগ পাবে। পরকালে আপনার বাবা আপনাকে পরিচয় দিবে না, আপনার মা আপনাকে পরিচয় দিবে না, আপনার ছেলে সন্তান আপনাকে পরিচয় দিবে না, আপনার ভাই আপনাকে পরিচয় দিবে না, আপনার গর্ভধারিণী মা আপনারে পরিচয় দিবে না, আপনার অর্ধাঙ্গিনী স্ত্রী আপনাকে পরিচয় দিবে না, আপনার বোন পরিচয় দিবে না, বন্ধু বান্ধব পরিচয় দিবে না। কারণ পরকালের এমন ভয়াবহ অবস্থা হবে, যার যারকে নিজেকে বাঁচাবার জন্য সর্বক্ষণ প্রচেষ্টা করতে থাকবে, কিন্তু কেউ কাউকে সেদিন সুপারিশ করার সুযোগও তাদের হবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, সেই দিন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। মুসলমান ভাইরা রে, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক যখন বিচারের সময় বিচার হয়ে যাবে, দুইজন ব্যক্তি তার নেকি নাই, দুইজনকে জাহান্নামের অর্ডার দিয়ে দিবে। একজন লোক অর্ডার পাওয়ার পরে একবারে প্রচন্ড জোরে দৌড়াতে থাকবে জাহান্নামের দিকে, আর একটা লোক আস্তে আস্তে কয়েক পা যাবে, আবার পিছনে ফিরে তাকাবে, আবার যাবে, আবার তাকাবে। আল্লাহ পাক ডাক দেয়, বলবেন, বান্দা রে, জাহান্নামের অর্ডার তোমারে দিয়ে দিলাম, অমনি তুমি দৌড়ালা কেন? তোমার কি ভয় নাই? লোকটা বলবে, রব্বুল আলামিন, কারণ দুনিয়ার জীবনে তোমার হুকুম গুরুত্বের সাথে আমি পালন করি নাই, আর আজকে তোমার হুকুমটা গুরুত্ব দিচ্ছি যাতে করে তোমার দয়া হয়। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। বান্দাদের শোনো, ওই বান্দা বলবে, আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মা আনসাবতা বি, তুমি তো বেইনসাফি করো না রব্বুল আলামিন, এই জন্য দৌড়ালাম। অবশ্যই তোমার ভালোবাসা, তোমার রহমত আমার দিকে দৌড়াবে, এটা আমার এই বিশ্বাস আছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুই আবার আস্তে আস্তে কয়েক পা আগানোর পরে আবার পিছাস কেন? পিছনের দিকে তাকায় কি চাস? ডাক দেয়, বলবে, রব্বুল আলামিন, আল্লাহ বারবার পিছনের দিকে তাকাচ্ছি, দেখি তুমি দয়া করে আমারে ডাক দাও নাকি। সুবহানাল্লাহ পড়েন। তুমি আমারে ডাক দাও নাকি? তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তুমি দয়া করে যদি ডাক দাও, সেই জন্য পিছনের দিকে আমি তাকাচ্ছি। আল্লাহ পাক মুস্কি হাসি দিয়ে বলবেন, যা বান্দা, ইনতালিকু আবদাইনাল জান্নাহ, যা আমি দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর যদি দয়া হয়, জান্নাত তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার সেই আমলটা হবে অত্যন্ত ইখলাসপূর্ণ আমল হতে হবে। মনের মধ্যে যদি কোনো ধরনের
যদি আপনার গড় নিয়ত থাকে, যদি বালখিল্যতা থাকে, যদি মনের মধ্যে ইখলাস বিহীন কোনো কাজ থাকে, এই কাজের জন্য আপনার আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। এটা 100% শিওর। মুসলমান ভাইরা আমার, আর একটা কিতাবে যেই বিষয়টা দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন নেকি আর বদি দুটা সমান সমান হওয়ার কারণে আমার বাইরা জান্নাতও না জাহান্নামও না। লোকটা তখন বলবে, রব্বুল আলামিন, আল্লাহ অন্তত পক্ষে তুমি আমাকে জান্নাতে একটু দেখার সুযোগ করে দাও, আমার তো ভয় লাগতেছে, না জানি কোন জায়গায় তুমি দাও। বান্দা বলবে, আল্লাহ তুমি জান্নাত মুখী করে দাও, আল্লাহ তাআলা তারে জান্নাত মুখী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত মুখী হওয়ার পরে জান্নাতের সামনে এমন আকর্ষণীয়, মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক দৃশ্যাবলী দেখার পরে সেই ব্যক্তি তাকায় থাকবে আর বলবে, রব্বুল আলামিন, তুমি তো তোমার কাছে প্রথম আবেদন করার পরে তুমি আমারে দেখার সুযোগ করে দিলে, একটু দেখতে চাই ভিতরে, সামনে যা দেখতে চাই কেমন দেখা যায়, দূর থেকে তো আমি অত সুন্দর করে দেখতে পাচ্ছি না। ওই সময় আল্লাহ পাক সুযোগ দিবেন, যাও বান্দা যাও, জান্নাতের দরওয়াজার সামনে যে হাঁটবে আর বলবে, আল্লাহর ভিতরে এত না জান নিয়ামতে পরিপূর্ণ দেখা যায়। ইউযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইউযাহিরু, জান্নাতের ভিতরে সৌন্দর্য আকর্ষণীয় নিয়ামতগুলো দেখা যায়। আল্লাহ তুমি একটু আমার দেখার সুযোগ করে দাও না। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ ভিতরে একটু দেখবো, যাবো আর আসবো। আল্লাহ বলবেন, বান্দা তুই যাবি আর আসবি? কয় ঠিক তো। কয় হ্যাঁ। আল্লাহ এই সুযোগটাও করে দিবেন। লোকটা যেই মাত্র জান্নাতের মধ্যে চলে যাবে আর আর ফিরে আসবে না। আল্লাহ বলবেন, বান্দা আয়, তুই না ওয়াদা দিলি। বান্দা বলবে, রব্বুল আলামিন, তুমি তো ওয়াদা দিয়েছো, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তুমি তো ওয়াদা করেছো জান্নাতীরা যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। সুবহানাল্লাহ পড়েন। তো তুই কি চাস বল? ডাকতে বলবে, রব্বুল আলামিন, আমি তো চাই, আল্লাহ তুমি বলেছো লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা আবাদান আবাদা, তুমি বলেছো জান্নাতে যারা ঢুকবে তারা চিরদিনের জন্য ঢুকবে আর বের হওয়া লাগবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তোমার ওয়াদা, তুমি তো তোমার ওয়াদা খেলাপ করো না। আমি আমার ওয়াদা খেলাপ করতে পারি, তোমার তো ওয়াদা খেলাপ করো না। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক ডাকদা বলবেন, ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, বান্দারে যা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইখলাসের সাথে আমাদের এখানে বসার দরকার, ঠিক কি না? আমাদের তো মরতেই হবে। আমরা তো এখানে চিরদিনের জন্য আসি না। আমাদের জীবনে শুরু হয়েছে, আমাদের জীবনে পরিসমাপ্তি হয়ে যাবে। আমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও চলে গেছে, তার আগে যারা ছিল তারাও চলে গেছে। আপনারা যা এখন আছেন জেনারেশন, আপনারাও চলে যাবেন। মানুষের রোগ হয়, চিকিৎসা হয়, কিন্তু একটা রোগের কোনো চিকিৎসক নাই, ওষুধও নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر পড়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে আল্লাহ পাকের চারটি মেসেজ আছে, খোদাই মেসেজ যেটাকে বলা হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার মানে মৃত্যু অতি ধ্রুব সত্য, এতে সন্দেহের অবকাশ না। এটা কোরআন, তো দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটি যে আল্লাহর কোরআনের আয়াত, সন্দেহ আছে? হু দি ম্যান রিভার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল। যে কোরআন মানবে ব্যক্তিগত জীবনে,
পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় যে কোরআন মেনে চলবে, কোরআনকে সামনে রাখবে, কোরআনুল কারীমকে সামনে নিয়ে সেই লোকটা যদি চলতে সক্ষম হয়, বিশ্বাস করেন মুসলমান ভাইরা, আল্লাহ পাকের রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে রাখে, রাসূল বলেছেন আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ 100% শিওর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ওমা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামা কাদাহু ইলাল জান্নাহ, সত্যি যদি কোরআনকে সামনে নিয়ে কোরআনের নিয়ম অনুযায়ী যদি চলে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাআতাহু ইলান নার, আর যারা কোরআনকে বাইপাস করে চলবে, কোরআনের নিয়মাবলী তোয়াক্কা করবে না, কোরআনের সেই আইনকে তোয়াক্কা করবে না, হালালকে হালাল জানবে না, হারামকে হারাম জানবে না, বৈধ অবৈধ সব মিশ্রিত করতে থাকবে, এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। কোরআনের দ্বারা মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামু ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক কোন কওম বা জাতিকে উচ্চ মর্যাদায় ভূষিত করেন, আবার কোরআন দ্বারাই যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন থেকে যদি দূরে চলে যায় সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য যারা কোরআনের মজমায় এখনো আসে না, আমি মনে করি কোরআনের ছোঁয়া তাদের ভিতরে ঢোকে নাই, এজন্য কোরআনের মাহফিল থেকে দূরে থাকতে পারে। কথা ঠিক কিনা? আপনাদের কি ইমানের ব্যাটারি একদম ফিউজ হয়ে গেছে? এখানকার মানুষের, আমরা বেলকুচির মানুষের তো মনে করি এরা প্রপারের মানুষ, সব দিক থেকে তারা উন্নত, কিন্তু আজকে যে ইমানের দিক থেকে আমি অনুন্নত দেখতেছি, আল্লাহর ভয়ের দিকে তাদের চিন্তার চেতনা ভিতরে গ্রো করতেছে না, এটা আমি দেখতেছি। আমার মুসলমান ভাইরা, আপনি আমার অঞ্চলে যান, গ্রাম অঞ্চলে যান, আপনি আমার ধুকুরিয়া বেড়ায় যান, আপনি দেখতে পাবেন ছোট্ট প্রোগ্রাম হইলে অন্তত পক্ষে যে মাহফিলের এরিয়া করছেন আলটিমেটলি বোঝাই হয়ে যায় কোরআনের প্রতি এত ভালোবাসা আছে। কিন্তু আপনাদের এত সুন্দর মাদ্রাসা এখানে, অথচ এই জায়গায় বসে বসে আশেপাশে ঘোরাফেরা করতেছে, কোরআনের মজমায় বসতেছে না, এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক। ঠিক কিনা? আমি বলি, কথাগুলো শুনতে থাকেন। ইসলাম আজকে আমরা মান্না পাইছি, এই জন্য ইসলামের প্রতি দরদ আমাদের নাই। হোমিও ওষুধ যদি কেউ মাংনা দেয় তাহলে ওটা গুরুত্ব পায় না, যদি 500 টাকা নেয় তাহলে ওটার গুরুত্ব পায়। ঠিক কিনা? ইসলাম যাদের উপর দিয়ে এসেছে তাদের রক্ত ঝরেছে, জীবন দিতে হয়েছে, তাদেরকে জানমালের ক্ষয়ক্ষতি দিতে হয়েছে, স্ত্রীকে বিধবা করতে হয়েছে, সন্তানগুলোকে ইয়াতীম করতে হয়েছে। ঠিক কিনা? মুসলমান ভাইদের কথাটা ভালো করে বুঝবেন। রাসূল বলেছেন, আল্লাহ রাসূল যখন একবার কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাইতেছিলেন, খুব ভালো করে কথাগুলো শোনেন, একটু পরিবেশ আগে কায়েম হোক। আরাম ফরমাচ্ছিলেন ইসলামের প্রাথমিক যুগে। ওই মুহূর্তে আল্লাহ রাসূলের একজন সাহাবী খাব্বাব ইবনে আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েকজন সাহাবী চলে আসলেন নবীজির কাছে। নবীজির কাছে আসলেন, ক্বালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদু বুরদাতু লাহু ফি যিল্লিল কাবা। নবীজি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। ইত্তবাসরে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, প্রার্থনা করবেন না? কারণ ইসলাম কবুল করার কারণে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি, আমরা মার খাচ্ছি, বাড়িঘর ছাড়া করে দেওয়া হচ্ছে, একটু কি আল্লাহর কাছে দোয়া করবেন না? নবীজি বলেন, কানার রাজুল ফি মান ক্বাবলাকুম ইয়াহফারু লাহু ফিল আরদ। নবীজি বললেন, তোমাদের পূর্বে যারা ইসলামের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে ধরে এনে মাজা পর্যন্ত গর্ত খনন করে ফায়ুজা বিল মিনসার,
তার মাথার উপরে একটা লোহার করাত দিয়া তারপরে সুম্মাইয়া শুক্কুস নাইম, একজন জীবন্ত তাজা মানুষকে কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকান দীনি, এরপরেও তারা আল্লাহর দ্বীন থেকে এক চুলও পিছনে সরে যায় নাই। সুবহানাল্লাহ পড়েন। তাজা মানুষকে লোহার করাত দিয়ে চিরে আলাদা করা হয়েছে, এরপরেও তারা আল্লাহ দ্বীন থেকে এক চুলও পিছনে সরে যায় নাই। ওয়ায়ামশাতু বিআমশা আল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমি আও আসাব্বা বিহি, তার মানে জীবন্ত ইসলামে আন্দোলনের কর্মীদেরকে ধরে এনে মাজা পর্যন্ত গর্ত খনন করে, তারপরে চতুর্দিক থেকে মাটি চাপায়া দিয়া তার শরীরের মধ্যে থেকে লোহার চিরুনি ঢুকায়া দিয়া হাড্ডি থেকে গোশত আর চামড়াগুলো বিচ্ছিন্ন করে ফেলে দেওয়া হয়েছিল। ওমা ইয়াসুদ্দুহু যালিকান দীনি, এরপরে আল্লাহর দ্বীন থেকে চুল পরিমাণ পিছনে সরে যায় নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, নবীজি বললেন ওয়াল্লাহু লিয়াতামান্না হাযাল আম হাত্তা ইয়াসির রাকিব মিন সানাআ ইলা হাযরাতিল মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার পড়েন। নবীজি ডাকতে বললেন এমন একটা সময় আসবে যখন আল্লাহ পাকের কোরআনের হুকুমত জমিনে প্রতিষ্ঠিত হবে। ওই সময় লোকেরা টাকা পয়সা নিয়ে রাস্তা দিয়ে চলতে পারবে, সন্ত্রাসের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, মাস্তানের ভয় থাকবে না, ধর্ষকের ভয় থাকবে না। এমনকি মেয়েরা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে রাস্তায় চলতে থাকবে। ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবার মতো সাহস তাদের থাকবে না। এমন একটা সুন্দর সমাজ কায়েম হোক। আপনারা কি এটা আপনারা চান? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র চাইলেই হবে না, কোরআনের জন্য ইসলামের জন্য আমাদের আন্দোলন করা লাগবে, কথা ঠিক কিনা? প্রয়োজনে জিহাদ করা লাগবে, প্রয়োজনে মামলাও হতে পারে, হামলাও হতে পারে, আমাদেরকে হিজরত করাও লাগতে পারে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলছেন দেখেন, আপনার বিরুদ্ধে যদি মামলাও হয়, আপনাদের মনে হয় বিগত আমলে দেখেছেন আপনারা হামলা মামলা, ঠিক না? আমি সেদিকে যাচ্ছি না। মামলা হয়, দোষ করেও হয়, আবার নিরপরাধ মানুষের বিরুদ্ধেও হয়। তাহলে নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা যখন হয়, ঘরে শুইতে পারে না, ঘর থেকে হিজরত করে অন্য জায়গায় শুয়ে থাকা লাগে, এটাও হিজরতের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু, আল্লাহর নিকট তো সেই লোকদের অতি মর্যাদার দ্বারা আল্লাহ ভূষিত করবেন। কেন? সেই ব্যক্তিত্ব যারা হিজরত করে, যারা ইসলামের জন্য হিজরত করে, এরপরে এই সমস্ত ইমানের দিক থেকে তারা সবচাইতে বড় কামিয়াব মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আপনি একটা খেয়াল করেন, এটা যে সত্য কি পরিমাণ একটু খেয়াল করেন। আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্রের জাল প্রণয়ন করেছিলেন কাফেররা। যেমন হোয়াইট হাউস আমেরিকা, ওখানে আইন পাশ হয়, ভারতের লোকসভায় আইন পাশ হয়, বাংলাদেশের জাতীয় সংসদে আইন পাশ হয়। আবু জেহেলদের একটা আইন পাশ করার জায়গা ছিল, সেই জায়গাটা কোনটা? দারুন নদওয়া। সেখানে বসছে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করা যায়। তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নিল, তারা যে আইন পাশ করলো, এটা আল্লাহ পাক কোরআনে আবার তুলে ধরলেন। এই আইনটা কেন ধরলেন? চিরদিন আবু জেহেল বেঁচে থাকবে না, রসুলও বেঁচে থাকবে না, কিন্তু রসুলের ওয়ারিস যারা, অনুসারী যারা, তারা থাকবে। আবু জেহেলের প্রেতাত্মা যারা, তারাও থাকবে, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাবরা নবীর সাথে, সাহাবীদের সাথে যে ধরনের ডিলিংস করেছিল, যে ধরনের আচরণ করেছিল, যেভাবে অ্যাটিটিউড দেখাইছিল, যেভাবে তাদের সাথে ব্যবহার করেছিল, ঠিক ওই রকম ভাবে নবীর অনুসারী যারা, সাহাবায়ে কেরামের অনুসারী যারা,
তাদের সাথে যুগে যুগে কালে কালে আবু জাহেলের প্রেতাত্মারা নির্যাতন করবে, জেল দিবে, জুলুম করবে। এই জন্য এই আয়াত থেকে, আইন থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আনফালের 31 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ষড়যন্ত্র করলো ওরা নবীর বিরুদ্ধে, ওরা পরামর্শ করতে বসছে কি করা যায় মুহাম্মদকে নিয়ে। একজন বলল লিইসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করে দেই। বলেন তো রাসূল কোন অপরাধ কি করেছেন? তাহলে কেন জেলে বন্দী করা লাগবে? অন্যজন বলল না না, জেলে বন্দী করো না। কয় কেন? কয় মুহাম্মদের যে সুন্দর ব্যবহার, যে সুন্দর আচরণ, জেলের মধ্যে গেলে পরে ওর মধ্যে যত কাফের, যত সন্ত্রাসী, যত চাঁদাবাজি মাস্তান দর্শক আছে, নবীর ব্যবহারে, মুহাম্মাদের ব্যবহারে তারাও নবীর ভক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জেলের মধ্যে যাওয়ার পরেও তারা সেখানে কোরআন হাদিসের দর্শ দেন, তাদের দেখে দেখে আদর্শ দেখে নামাজি হয়ে যায়। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। শুধু তাই না, ওই লোকটা যখন বলল না না জেলের মধ্যে ঢুকানো যাবে না, কি করা যায়? আও ইখরিজু, দেশ থেকে তারে বের করে দেই। লোকটা বলে না না, বের করেও দিও না, কারণ মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশেই তার ভক্তবিন্দু সংখ্যা বেড়ে যাবে, মেজরিটি পার্সেন্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়? তখন বলল আও ইয়াকতুলুক, তারে হত্যা করা হোক। কয় হ্যাঁ হ্যাঁ, এটা তাই করা হোক। সিদ্ধান্ত নেওয়া হলো, সবাই সিদ্ধান্ত নিল আল্লাহ রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যার কোনো অপরাধ ছিল না, যার আগেও দোষ নাই, যার পরেও দোষ নাই, তিনি মাসুম নিষ্পাপ মানুষ। বোঝা গেল ইসলামী আন্দোলন করতে গেলে তার জীবনে বাধাটা আসবেই। ঠিক কিনা ধরে বলেন? কথাটা ভালো করে বুঝবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য যারা লিস্টেড হয়ে গেল, যারা যারা যাবে, আল্লাহ রসুলের ঘরকে পরিবেষ্টন করে ফেললো। সেই ঘরের মধ্যে আল্লাহর রসুল আর আলী ছিলেন। ওই সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনাকে হত্যা করবার জন্য আসতেছে, এই মুহূর্তে আপনি কি করবেন? নবীজি বললেন কি করব, এটা আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। বললেন আপনি হিজরত করবেন। এরপরে নবীজি তার কাছে যে কর্মী ছিলেন হযরত আলী, আলী ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন হিজরত করে, কিন্তু আপনার গায়ের চাদরটা যদি আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢেকে রেখে দেন, আর আপনি থাকবেন না, আপনার চাদর দেখে আমাকে মুহাম্মদ মনে করে কেটে টুকরো টুকরো করবে, আমার জীবনের চূড়ান্ত সান্ত্বনা থাকবে আমি আলীর জীবনের বিনিময়ে হলেও আল্লাহ রসুলকে দুনিয়াতে আমি জীবিত দেখে এসেছি। মুসলমান ভাইরা আমার, সত্যি সত্যি সার এক মুষ্টি বালু নিয়ে শাহাদাতের ওযু বলে যখন বালুটা ছেড়ে দিলেন, ঘরের চতুষ্পার্শ্বের যেই কাফেররা আল্লাহর নবীকে হত্যা করার জন্য এসেছিল তাদের চোখের মধ্যে ঢোকার পরে ওরা তখন ভ্যা ভ্যা করে কান্না শুরু করলো, চোখ ডলতে ছিল। ওই ফাঁকা জায়গা দিয়ে জিবরাইল আমিন তার হাত ধরে হিজরতের জন্য বের করে দিলেন। এই আয়াতের শিক্ষা হলো, আমি ঘটনা বলার জন্য নয়, তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন। এই আয়াতের শিক্ষাটা হলো, যেই কয়জন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছিল বদরের যুদ্ধে ওই কয়জনই নিহত হয়েছে। তার মানে ইসলামকে যারা নিবেতে আসে তারা চিরতরে নিবে যায়। ঠিক কিনা? ইসলামকে যারা নিস্তেনাবুদ করতে চায়, ইসলামী ব্যক্তিদেরকে যারা শেষ করে দিতে চায়, আর জেল দিয়া জুলুম দিয়ে আয়না ঘর বানায়া ইসলামকে আলেম ওলামাদেরকে শায়েস্তা করে কোরআনের রাজ বন্ধ করবার জন্য যে গভীর ষড়যন্ত্র করা হয়, যারা ষড়যন্ত্র করে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর ইসলাম থাকবে, আছে, কিং কিং করে দৌড়তে থাকবে, কোন বাবার ক্ষমতা নাই এটা নিবারণের জন্য। ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করেছে তারা নিভে গেছে। ঠিক না? কোল বললে পরে অনেক মন খারাপ করতে পারে। শোনেন, 15.5 বছর পর্যন্ত আমরা কষ্ট করলাম, আমরা কোনো জায়গায় যাই নাই।
45 মিনিটও থাকতে পারে নাই, ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাতিলদের সমস্ত চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, কোরআন শরীফে আছে না? আছে না? একটু নির্যাতন দেখে, একটু বিপদ দেখে পিছনে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ তাও বলে দিলেন, ওয়া মা লাকুম لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না কেন? কে বলতেছেন? আল্লাহ। অনেক তো আগে তো অনেক মানুষ ছিল জিহাদের কথা শুনলেই ওর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পেত, তাই না? কিন্তু আসলে জিহাদ মানে কি জঙ্গিবাদ না। শুধু এটা এই আয়াতের পরে সেটা আমি প্রমাণ করে দিতে চাই। আল্লাহ পাক বলেন শোনো, অথচ দুর্বল অক্ষম নারী পুরুষ চিৎকার করে বলেছে আমাদের রব জালিম অধিবাসীদের এদেশ থেকে আমাদেরকে বের করে দাও, আমাদের এমন একজন অভিভাবক দাও, তোমার নিকট হতে একজন পৃষ্ঠপোষক অধিপতি বানিয়ে দাও, আমাদের জন্য তোমার নিকট হতে একজন সাহায্যকারী আল্লাহ তুমি বানায়া দাও। তাহলে এই সাহাবীরা দোয়া করছেন, রাসূলের কাছে এসে বলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, তোমরা ঈমানের উপর অবিচল থাকো। আল্লাহ তাখাফু, এই ঈমানদাররা যখন মারা যাবে, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তাও নাই। আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্যই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাটা এখন বোঝেন। জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলকে এসে বলতেছে, কি বলছে শোনেন। ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে হত্যা করবার জন্য কাফেররা আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে। কিছুদিন আগেই তো যুদ্ধ করে এসেছেন, অনেক সাহাবীদের হাতের মধ্যে শরীরের মধ্যে কাটা দাগ এখনো শুকায় নাই, সুতরাং এখনো এই অবস্থায় আছে। কি করবেন আপনি? নবীজি বললেন এটা আমার একক সিদ্ধান্ত না, আমি আগে মাশওয়ারা করব। মনে রাখবেন মাশওয়ারা করা নবীর একটা সিফত, একটা বৈশিষ্ট্য। এই জন্য মাশওয়ারা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে কি করা যায়, তারা তো ঐক্যবদ্ধ হয়ে আসতেছে। এ যুবক, আল্লাহ রসুলের একজন বয়োবৃদ্ধ সাহাবী, প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া ঢিলে গেছে। তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর নবী, আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই আমরা যাব। ইন্না লানাকুলু কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা নবী যেমন তার উম্মতকে বলেছিলেন চলো যাই জিহাদের ময়দানে যাই দ্বীন কায়েমের জন্য, শিরক আর বিদআতকে মূলোৎপাটন করি, ওই মুহূর্তে অনেকে বলেছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা রে তুমি আর তোমার আল্লাহই যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। কিন্তু আমার নবীর সাহাবী বললেন, বয়োবৃদ্ধ মানুষ, বাল্লা কুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। ও আল্লাহর নবী আপনি নির্দেশ দিয়ে দেন, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, পিছপা হব না। নবীজি বললেন কতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকবে? সাহাবী বলেন হুজুর যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা ওঠানামা করেন, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস নাক দিয়া যায় আর আসে,
এতক্ষণ পর্যন্ত আমরা জিহাদের ময়দান থেকে চলে যাব না। নবীজি বললেন, তোমাদের যদি মনের অবস্থা এই রকমই হয়, মুমিনা ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহ নবী বললেন, আদুহা কাআদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। একজন সাহাবী উমাইর ইবনে হামাম, তিনি বলেন, বাহ বাহ। হুজুর বললেন, লিমা বাহ বাহ, কেন তুমি এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী ডাকদা বলেন, হুজুর আমার মন চাইলে ওই জান্নাতের অধিকারী হয়ে যায়। নবী বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাবে। ওই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ তখন শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে শক্তির দরকার, দৌড়াবার জন্য, তরবারি চালানোর জন্য শক্তিমত্তার পরিচয় দরকার। কিন্তু সারাদিন পর্যন্ত সাহাবী খায় নাই। পকেটের মধ্যে কয়েকটা শুকনো খেজুর ছিল। এই খেজুরটা বের করে যখন তিনি মুখের দিকে নিতেছিলেন, চিন্তা করলেন, ইন্নাহু হায়াতান তাফিলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় আমার লাগবে। আর রমা বিহিন্না, তার হাতের মধ্যে খেজুরটা দূরে ছুঁড়ে মারলো। এরপরে জিহাদের ময়দানে গিয়া অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া নিজে শহীদ হয়ে গেলেন। খেজুর খাওয়ার সময় পর্যন্ত নেয় নাই। এত কষ্ট করে দিন কায়েমের আন্দোলন তারা করেছে। আর আজকে আমাদের এমন কি হলো যে ইসলাম থেকে এত পিছনে চলে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, যারা ইমানদার হবে তারা হবে হলো সংগ্রামী, তারা ভীত হবে না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক তাও বলে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, সম্ভবত সূরা নিসা এটাও হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফরি শক্তি তারা তাগুতের পক্ষে, আল্লাহ দ্রোহীর পক্ষে তারা যুদ্ধ করে। তাগুতি শক্তি কারা? যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক, জারি হোক, এভিডেন্সটা এটা চায় না, কিন্তু যারা চায় তাদেরকে জুলুম করে। ঠিক কিনা? তাদেরকে নির্যাতন করে, তাদেরকে আয়নাঘরে ঢুকায়, তাদেরকে জেলখানা ঢুকায়, পয়জন দিয়ে বিষক্রিয়ায় দুনিয়া থেকে তার মেধাকে বিনষ্ট করবে, সার ব্রেনকে ভোতা বানায়া দেয়। সুতরাং আমার মুসলমান ভাইরা, এটা হলো বাতিলদের কাজ, এটা হলো তাগুতি শক্তিদের কাজ। যারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটাও চায় না। যেই ধরনের নাস্তিক আর মোর্তাদের এটা চেয়েছে, আজকে তারা আমাদের সামনে এখন নাই। ঠিক কিনা? এক সময় দেখেছি আলেমদের মাজায় বেড়ি পরায়া, পায়ে বেড়ি পরে আদালতে তুলতো, লোকেরা দেখে চোখের পানি ফেলে দিত। কিন্তু বর্তমান দেখতেছি নাস্তিক আর মোর্তাদের মাথায় বেড়ি পরে যখন আদালতে তোলা হয়, পচা ডিম মারা হয়, পচা ডিম মারা হয়। আমার মুসলমান ভাইরা, এটাই হলো পার্থক্য। এই জন্য ইমানদাররা তারা ভীত হয় না। আল্লাহ কোরআনুল কারীমে সূরা সফেও বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেছেন, সীসার ঢালা প্রাচীরের মতো তারা এমন মজবুত আর শক্তিভাবে দ্বীনের রজ্জুকে ধরে তারা আন্দোলনে চলে যায়। আল্লাহর নির্দেশ আছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ঈমানদার লোকেরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত শিরক আর বিদআত, ফিতনার ফাসাদ শিকড় থেকে পুনরুৎপাদিত না হবে, ততক্ষণ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করো। এই নির্দেশটা কার? নামাজ পড়া যেমন ফরজ, ইসলামে আন্দোলন করাও ফরজ। অবশ্যই টাইম বলে দেন আমাকে, এটা বলতে সেইভাবে শুরু করি, যা করবেন তাই শুনবো। এখন 9টা 7, 10টা পর্যন্ত তাহলে শুরু করবো। এখন শুরু করবো না, 10 মিনিট করবো, যা কই তাই শুনে। হ্যাঁ রে, বর্তা মানুষ। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই একটু আওয়াজ দেন, একটু দেন ভাই। আমি মনে হয় কবরস্থানে ওয়াজ করবে আসছি।
খিচুড়ি আছে কিন্তু একটু জোরে খিচুড়ি আছে। এই 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 যদি আমার কাছে আবার চায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ওইদিকে না গিয়া এখন মৌলিক কথা হলো এই, আমি ইসলামী আন্দোলন করি, আমি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, কিন্তু আমি নামাজ পড়ি না, আমার আমল নাই, আমার আখলাক নাই, আমার চরিত্র নাই, লাভ হবে আন্দোলনে? না। আমি সব ঠিক আছে, ইবাদত সব করি, আমি যাকাত দেওয়ার সামর্থ্য আমার আছে, আমি যাকাত দেই না, আপনার নামাজ কবুল হবে? অসম্ভব হবে না। কারণ যাকাত দিলে আপনার মাল পরিশুদ্ধ হয় আর হালাল হয়, হালাল খাইলে ইবাদত কবুল হয়। এই জন্য যাকাত দিবেন না, এটা গুনাহের কাজ, ঠিক কিনা? আমি একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা দরওয়াজা আছে। কয়টা দরওয়াজা বলেন? বলেন। দুইটা দরজা। কি চান আপনি? এটা দুইটা দরজা আছে। একটা হলো গুনার দরজা আর একটা হলো নেকির দরজা। কয়টা হলো? দুইটা কি খোলার অধিকার আছে? না। আপনি নেকির দরওয়াজা খোলা, গুনার দরজা স্টপ। যদি গুনাও করেন আর নেকিও করেন, আপনি পাহাড় পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত আমল করেছেন, ছোট্ট একটা গুনাও যদি ইচ্ছা করে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে করেন, এত নেকি থাকা সত্ত্বেও জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবেন আপনি। মনে রাখবেন। আপনাদের বেলকুচি নিশ্চয়ই এসি করা মসজিদ আছে, আছে না? এসি যখন অন করা হয়, তখন কি আপনাদের এসি মসজিদে অন করার পরে দেখেছেন যে জানলা কপাট খোলা না বন্ধ? এটা বন্ধ। কেন? ঠান্ডাটা ভিতরে ধরে রাখতে পারবে, মুসল্লিরা আরাম পাবে, এজন্যই তো। আর যদি খোলা রাখেন তাহলে এসি চালানোর পরেও ভিতরে ঠান্ডা ধরে রাখতে পারবে না। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষের জীবনে নেকির দরজা আর গুনার দরজা আছে। আপনাকে গুনার দরজা বন্ধ করে দিয়া যদি একটা নেক আমল যদি আপনি ইখলাসের সাথে করেন, ওটার উসিলে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর ইচ্ছা করে যদি গুনাহ করেন তাহলে আপনার বাধা হয়ে দাঁড়াবে। ধরেন আমার এই সভাপতি, ওনার একটা 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে আনছে, না আমি দিমুন না, কিন্তু ধরেন উদাহরণ দিয়েছি, আমার এই সভাপতি সাহেব 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন। বললেন আমি ঢাকায় যাব, গাড়ি নিয়ে আসো। ড্রাইভারকে বললেন, ড্রাইভার এসে বলল যে যাওয়া সম্ভব না। কেন? গাড়ির চাকায় পাম্প নাই, পাম্প চলে গেছে। পাম্প দিলে নাই 10 থেকে 20 টাকাই লাগবে। তাহলে 20 টাকার কারণে কিন্তু 1 কোটি টাকার গাড়িও অচল হয়ে গেল, ঠিক না? অনুরূপ ভাবে এত নেকি থাকা সত্ত্বেও যদি স্বেচ্ছায় আপনি গুনাহের কাজে সম্পৃক্ত হন, তাহলে আপনার ওই নেকিগুলো ওয়াসল হয়ে যাবে। হাবিতাত আমালুহুম, দুনিয়ার সব নেক আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য গুনার দরজা আগে বন্ধ করতে হবে, ঠিক না? একটা মজার কথা মনে হইল, কই বলবো? এটা একটু কমা দেও নাই তো, একটু বাড়া দিও বাবা। হ্যাঁ, এমনি ভালো মাইক তোমাদের। মুসলমান ভাইরা আমার, ওমরের যুগের একটা ঘটনা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন বাড়ির থেকে বের হলেন, আমার ভাইরা, তখন তো তিনি খলিফা হন নাই, প্রেসিডেন্ট হন নাই, নবী তখন জীবিত ছিলেন। আমার মুসলমান ভাইরা, ওই সময় দেখা গেল তিনি ঘর থেকে বের হয়ে গেলেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। কারণ সাহাবীরা জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহ রসুলকে, এটা হলো ইমানের দাবি। যখন বের হলেন, রাস্তার ভিতরে লক্ষ্য করে দেখলেন একটা যুবক সাহাবী, তিনি রাস্তার ভিতরে মাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে কাঁদতেছিলেন। কান্নার ভঙ্গিমাটা ছিল আলাদা ধরনের। বললেন, তাকে কাছে এসে জড়িয়ে ধরে বললেন, ভাই তোমার কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন, বলো তো দেখি। ডাক দেয়া বললেন, আমি বড় গুনাহ করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি তো বড় অপরাধী হয়েছি। তুমি না রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখন তোমার আমার এত সমস্যা কিসের বলো? ডাক দেয়া বললেন, আমার এমন একটা গুনাহ আমার জীবনে হয়েছে, ওই গুনার কথা মনে হলে পরে আমি তখন সেন্সলেস হয়ে যাই, ঠিক থাকতে পারি না, মনে হয় মাফ হবে না। হযরত ওমর বললেন, চলো যাই নবীর কাছে, তোমারে নিয়ে যাই, আগে তোমার গুনার কথাটা তারে ভালো করে বলো। সাহাবীকে নিয়ে রওনা হলেন রসুলের বাড়ির বাইরে। তাকে বসিয়ে রেখে বললেন, শোনো, এখানে অপেক্ষা করতে থাকো, আমি নবীজির অনুমতি নিয়ে আসি। নবীজিকে সালাম দিলেন বাইরে থেকে।
আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে অনুমতি দিলেন, ওমর ভিতরে আসতে পারো। হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন। এদিকে এই যে লোকটার কান্নার ভঙ্গিমা দেখে তার চোখের কোণা দিয়ে পানি ঝরঝর করে পড়েছে বিগলিত ভাবে। এই অবস্থায় নবীজির দরবারে চলে গেলেন। নবীজি ওমরের চেহারা দেখে বললেন, ওমর তুমি তো কখনোই আমার সামনে কান্নারত অবস্থায় আসো নাই, এমন কি হয়েছে তোমার বলো। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তেমন কিছু হয় নাই, কিন্তু আপনার একজন নতুন সাহাবী তার কান্না রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে কাঁদতেছিল, কান্নার ভঙ্গিমা দেখে আমি কেঁদে ফেলেছি। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন, এই কান্না করতে করতে আমার চোখে পানি এসে গেছে, সে নাকি বড় গুনাহ করেছে, এই জন্য আমি তাকে নিয়ে এসেছি, অনুমতি দিলে আপনার দরবারে আনতে পারি। কয় ঠিক আছে, আমি অনুমতি দিলাম, নিয়ে আসো। আমার মুসলমান ভাইরা লোকটাকে বাইরে এসে ডাক দিয়ে বললেন, হযরত ওমর ভাই তুমি যাও নবীর কাছে তোমার গুনার কথাটা বলো। এরপরে তিনি চলে গেলেন সেখানে। নবীদের দরবারে গিয়ে এমন কান্না করতেছিলেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যায়। নবীজি বললেন, কি হয়েছে তোমার? কয় বড় গুনাহ করেছে আমি। কয় তুমি না কালেমা পড়ে মুসলমান হয়েছো? কয় তারপরে একটা গুনার কথা মনে হলে আমি সহ্যই করতে পারছি না, মনে হয় মাফ হবে না। নবীজি বললেন, তোমার গুনাহটা কি একেবারে আসমানের চাইতেও বড় নাকি? কয় তার চেয়েও বড়। তোমার গুনাহ কি সাগরের ফেনার চাইতেও বেশি নাকি? কয় তার চেয়েও বেশি। তোমার গুনার ওজন কি পাহাড়ের চাইতেও বেশি হবে নাকি? কয় তার চেয়েও বেশি। নবীজি বললেন, হাল্লা শক্ত বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের মতো গুনাহ করেছো নাকি? কয় তার চেয়ে বড় গুনাহ করেছি। নবীজি বললেন, হাল কাতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার জন্য মতো বড় গুনাহ করেছো নাকি? কয় হ্যাঁ, তার চেয়ে বড় গুনাহ আমি করে ফেলেছি। নবীজি বললেন, তোমার গুনাহটা কি বলো দেখি শুনি। এরপরে ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর তাহলে শোনেন, আমি ইসলাম কবুলের আগে আমার একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো আমি নতুন নতুন কবরগুলো দেখলে পরে কবর খনন করে তারপরে মহিলাদের মৃত্যু, মহিলাকে জড়িয়ে যে 5টা কাপড়, ওই কাপড়গুলো নিয়ে আসতাম, পুরুষের 3টা কাপড়, এগুলো এনে বিক্রি করে আবার জীবিকা নির্বাহ করতাম। এটা আমার স্বভাব চরিত্র ছিল। কিন্তু যেই কারণে আমি কাঁদি, একজন মদিনার আনসারী মহিলা যখন মারা গেল, আমার বন্ধুর কথা আমি সংবাদ পাইলাম। আসরের নামাজের পরে তার দাফন কেমন হয়েছে, আমি মধ্যরাত্রিতে চলে গেলাম কবরস্থানে, গিয়া মাটি সরালাম, যা যা ছিল সব সরিয়ে পরিষ্কার করে আমি মহিলার শরীর থেকে 5টা কাপড়ে আমি খুলে নিয়ে আসলাম। আসার সময় কে যেন রে আমার কানে কানে ডাক দিয়ে বললো, এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছ, এত সুন্দরী মহিলা দেখো নাই, একটু পিছনের দিকে তাকায় ভালো করে দেখো তো দেখি। আমি তখন পিছনের দিকে তাকায় দেখলাম সত্যি তো কবরটা জল জল করতেছে। আমি ফিরে আসতেছিলাম, ওই মুহূর্তে আমার কে যেন কানে কানে বলতেছে, এরে আল্লাহর বান্দা, মরা হইলে কি হবে, অন্তত পক্ষে মরা এই মহিলার সাথে তুই যৌন তৃপ্তি লাভ করে যা। নাউজুবিল্লাহ পড়েন। তুই যৌন তৃপ্তি, যৌন অভিলাষ চরিতার্থ করে যা। ওই মুহূর্তে নবীজি, আমি তখন আমার কাপড়ের কাপড়টা টান দিকে আমি ছুঁড়ে মারলাম। এরপরে আমি চলে গেলাম কবরের মধ্যে গিয়া আনসারি মরা ওই মহিলার লাশের সাথেই আমি যৌন তৃপ্তি লাভ করে চলে আসতেছিলাম। এমন সময় পিছনে কবরের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসলো, এরে আল্লাহর বান্দা, তুই কি আল্লাহরে ভয় করলি না, কবরকে ভয় করলি না, যেই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ হবে, এক একটা সাপের 7টা করে মাথা হবে, বিষাক্ত বিষধর সাপ তোরে কামড়াবে, তোরে পেঁচাবে, তোর ওর ভয় কি তোর নাই? জাহান্নামের আগুনের ভয় তুই করলি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে বান্দা, তুই ওই দিনকে ভয় করলি না যেদিন হিসাবের সম্মুখীন হওয়া লাগবে? বান্দারা, সেদিন হিসাবের সম্মুখীন করলে না, তুই ওই দিন পরিচয় দিবি আমি ইমানদারের কথা বললে তো আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ পাক সূরা আনকাবুতে তাও বললেন, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুই বলবি যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। না না, ছেড়ে দেওয়া হবে না। কারা সত্যবাদী আর কারা অসত্যবাদী, কারা মুজাহিদ, আল্লাহ এটা পরীক্ষা করে নেবেন। সুতরাং তুই কেন এই কাজ করলি না? ও আল্লাহর পয়গম্বর, এই কথা শোনার পরে, এই গুনার কথা মনে হওয়ার পরে আমি পাগলের মতো হয়ে যাই। আল্লাহু আকবার বলেন।
নবীজি বললেন সত্যি তো তুমি অনেক বড় গুনাহ করেছো। যেমনে বলছে অনেক বড় গুনাহ তুমি করেছো, তখন এই সাহাবী আর বাড়িতে থাকলেন না, দৌড়ায় নবীর বাড়ি থেকে বাড়ায় চলে গেলেন। কেন? নবী যদি রাগ করে আমার বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলে চিরতরে জান্নাতের রাস্তা রুদ্ধ হতে পারে। তাই তিনি বের হয়ে চলে গেলেন। টানা 40 দিন পর্যন্ত কাঁদলেন, ইস্তেগফার পড়লেন, দোয়া করলেন, তওবা করলেন, ইস্তেগফার পড়লেন। 40 দিন পর আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার নবীকে বলো 3টা প্রশ্ন করে আসো আমার নবীকে। যাও। জিবরাইল আসলেন আর সালাম দিলেন রাসূলকে, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 3টা প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন হচ্ছে, বলেন রিজিক দাতা আপনি না আল্লাহ? নবীজি বললেন, আমি হব কেন? আমার রিজিক তো আল্লাহই দেয়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, মাফ করনে ওয়ালা আপনি না আল্লাহ? আমি হব কেন? আল্লাহই তো মাফ করনে ওয়ালা, আমাকেও ক্ষমা করার মালিক তো আল্লাহ। নবীজি বললেন, নবীজিকে এবার জিবরাইল বললেন, সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? আমি হব কেন? আমার স্রষ্টাই তো আল্লাহ, কেন আমি এই কথা বলতে যাব? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো আপনার মনে পড়ে কিনা, সুদীর্ঘ 40টা দিন আগে একজন সাহাবী গুনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। দেখেন তো আপনার মনে পড়ে কিনা? আপনি বলেছেন সত্যি তুমি বড় গুনাহ করেছো। এ কথা বলার পরে লোকটা চলে গেছে। 40 দিন পর্যন্ত এমন কাঁদা কাঁদলেন, ইস্তেগফার পড়লেন, তওবা করলেন। আল্লাহ বলেন, ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করবে, আমলে সালেহ করবে, সুতরাং তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিব। এই বেচারা যখন কেঁদেছে, নবীজিকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, সত্যি তো এই 40 দিন কান্নার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। এই কথাই আমার শেষ কথা, মনে রাখবেন। কালেকশন করবো এখনই আমি, টেনশন নাই। আমার মুসলমান ভাইরা, এই কথাটাই ফিনিশ, 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমার ভাইরা লাস্ট মুহূর্তে যখন নবীজিকে বললেন, নবীজি এই 40 দিন পর্যন্ত তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা মাফ করেছেন, আপনি দয়া করে আপনার সাথীদেরকে পাঠায়া দেন, যেই জায়গায় আছে। জিবরাইল বলে দিলেন, তাকে নিয়ে এসে সুসংবাদ দেন। আল্লাহ রসুল পাঠায়া দিলেন। যখন সেই লোকটাকে যখন কাছে নিয়ে আসলো, আল্লাহ রসুল মুস্কি হাসি দেয়া বললেন, ভাই আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, নবী আপনি বলে দেন তওবা করে যে ইস্তেগফার করে আল্লাহর দরবারে ফিরে আসে, আমি আল্লাহ তাদের জন্য মাফ করনেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার যারা হবে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। এ নবী ঈমানদার লোকদেরকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করুন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখন পর্যন্ত উহা তোমাদের পরীক্ষা করে দেখাই নাই কারা মুজাহিদ আর কারা মুজাহিদ না। এখন এই মাদ্রাসার জন্য মুজাহিদের পরিচয় দিতে হবে, কারণ আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে সে অনেক দূরে। আস-সাদাকাতু তারদুল বালা, দান খয়রাত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, ঠিক কি না? অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাইরা, আজকে বাড়ি গাড়ি অর্থ জমি জমা সবই তো রেখে গেছে, আর কিছুই নিয়ে যায় নাই, খালি হাতে মার্কেট সাথে চিরদিনের জন্য কবরে চলে গেছে। কোন ভাই আছেন এই কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠা